তো চলে এসেছো ঘুরে টুরে। তো সারপ্রাইজ ট্রিপ কেমন লাগলো? মুখ চোখের এরকম অবস্থা কেন তোমার? আরে সারপ্রাইজ ট্রিপ তো দুর্ধর্ষ ছিল বুঝলি, কিন্তু 35 ঘন্টা জার্নি করে ফিরে আবার তোর এখানে আসা, বুঝলি, মানে আমার আর কিচ্ছু নেই, মনে হচ্ছে আমি পড়ে ঘুমাই জাস্ট। বুঝতে পারছি। এ নাও কফি টফি খাও। দে তো একটা কড়া করে কফি করে দে তো, খুব দরকার এটা এখন। একদম কফিটা খাও, একটু ফ্রেশ হও। তো তারপর বলো, 35 ঘন্টা ট্রেন জার্নি করে, মানে আমরা তো প্রচুর কিছু গেস করছিলাম যে মানে সাউথের দিকেই কোথাও কি কলকাতা। একদম না কিচ্ছু মেলেনি, আমরা যা ভেবেছিলাম কিচ্ছু না। সাউথ তো নয়, এক্সট্রিম নর্থই ধর। সে কি কাশ্মীর? না কাশ্মীর নয়, নৈনিতাল। এই নৈনিতাল যেতে এতক্ষণ কি করে লাগলো? আর দিল্লি থেকে গাড়ি নিয়ে নিলে তো তুমি ধরে নাও কলকাতা থেকে দিল্লি 17-18 ঘন্টা, দেন আবার গাড়ি নিয়ে আরো 6-7 ঘন্টাও যদি হয় তো 24-25 ঘন্টা ম্যাক্স। এক্স্যাক্টলি তাই হয়, কিন্তু হয়তো দাদা তো সেটা করবে না। সে বাগ এক্সপ্রেসে টিকিট কেটেছিল যাওয়া এন্ড আসা। কি? হ্যাঁ, 2 দিন ধরে গেছি, 2 দিন ধরে এসেছি। মানে কাঠগোদাম? কাঠগোদামে গিয়ে ওখান থেকে গাড়ি গাড়ি নিয়ে নিয়ে আমরা স্কুটি বুক করেছিলাম, ঠিক আছে? পুরো ট্রিপের জন্য আমরা স্কুটি তুলে নিয়েছিলাম, মানে 7 দিনের জন্য আমরা স্কুটি তুলে নিয়েছিলাম। এই দাঁড়াও, তোমার ছেলে ছিল না সঙ্গে? হ্যাঁ ছিল তো, মানে হেভি এনজয় করেছে স্কুটিতে। একটা 4 বছরের বাচ্চাকে নিয়ে তুমি স্কুটিতে চলে গেলে? হ্যাঁ, কারণ ওখানকার রাস্তা এখন হচ্ছে জাস্ট মাখনের মতো, আর ওখানে তো তোকে সেইভাবে কি ওভারটেক করবে না, ওভারটেক করলেও তোকে হর্ন দেবে, তুই বুঝতে পারবি তোকে ওভারটেক করছে, তুই সাইড হবি, ওভারটেক করবে, মানে বাট স্কুটির শোন, স্কুটির ব্যাপারটা একটা বলি, আমরা যখন গিয়েছি 4 বছরের বাচ্চা নিয়ে যাচ্ছ, মানে লাগেজও তো থাকবে, রাইট? ওইটাই তো, স্কুটিতে যেতে গেলে বস লাগেজ কম রাখতে হবে। আমাদের ধর একটা ওই ছোট ল্যাপটপ ব্যাগ মতো ছিল, আর ওরকমই ওর থেকে আরেকটু বড় একটা ছিল, মানে তোর ওইরকম সব হ্যাভারস্যাক টাইপের ছিল না, অত বড় নয়, বাট ওর থেকে একটু ছোট সাইজের 2টো ব্যাগ, আর তো কিছু নেই। হ্যাঁ, কারণ বেশি জামা কাপড় আমরা নিয়ে নিই। তারপর বলো। আর তোর যেটা বলছিলাম শোন, আমরা কাঠগোদাম নামলাম, নেবে প্রথমে আমরা ট্রেনেই ফোন করতে করতে আসছিলাম কোথায় স্কুটি পাবো, কি রে ভাড়া আছে। ওখানে স্কুটি 500, 600, 700 এরকম রেঞ্জের মধ্যে, মানে পার ডে হিসাবে। হ্যাঁ, পার ডে। তেল আমার, ঠিক আছে। তো হলো, এবার আমরা গেলাম, গিয়ে যখন আমরা নামলাম, পৌঁছাতে একটু দেরি হয়েছিল, গিয়ে দেখি কোথাও কোনো স্কুটি নেই। আর গাড়ি যদি তুই 7 দিনের জন্য নিস, গাড়ি মোটামুটি পার ডে 4 থেকে 5,000 টাকা পার ডে। হ্যাঁ, তো সেটা পসিবল নয়। তখন আমরা ভাবছিলাম যে আমরা বাসে যাব কিনা, কিন্তু বাচ্চা নিয়ে বাসে লাগেজ নিয়ে কি হবে। তো আমাদের ওখানে একজন আমার মানে ভাইয়েরই একজন ফ্রেন্ড থাকে আর কি, তো তাকে কল করা হলো। তো কল করলে সে বললো স্কুটি তো এখন নেই, আমার পার্সোনাল স্কুটি আছে, এটা আপনারা নিয়ে যান, 100 টাকা করে বেশি দেবেন। আচ্ছা, কোনো অসুবিধা নেই। তো এবার আমরা ওইটা নিলাম, আর ওটা ছিল হোয়াইট বোর্ড। আচ্ছা, মানে পার্সোনাল স্কুটি, নট কমার্শিয়াল না। আর বলে দিয়েছিল পুলিশ জিজ্ঞেস করলে বলবেন আমার ফ্রেন্ডের ফ্রেন্ড থাকে কাঠগোদামে, ওর বাইক মানে স্কুটি নিয়ে এসেছি আর কি। আর বাচ্চার হেলমেট নিয়ে কি করলে? না, ওখানে তোকে 2টো হেলমেট প্রোভাইড করবে ওরা, কারণ 2জনকে হেলমেট পরতেই হবে। বাচ্চাদের ওখানে মানে মাঝখানে যে থাকবে হেলমেট না পরলেও হয়, কিন্তু আমরা তো সেই রিস্কটা নিতে পারি না, আমরা কিছুটা হ্যাঁ, তো যেতে যেতে আমরা একটা হেলমেট কিনে নিলাম। হ্যাঁ, না হলে ওটা সব পসিবল নয়। কিন্তু আমরা যেদিন গিয়েছি, আমরা তোর পৌঁছালাম হচ্ছে 2 তারিখ না, 1 তারিখ। আচ্ছা, পরের দিন ছিল 2 তারিখ, মানে 2রা অক্টোবর। মানে ট্রিমেন্ডাস ভিড়, ট্রিমেন্ডাস জ্যাম, মানে কাঠগোদাম থেকে যে আমরা নৈনিতালের রাস্তায় যেতেই পাচ্ছিলাম না। কিছুটা দূর গিয়ে আমরা হঠাৎ করে দেখলাম ডান দিকের রাস্তায় ঢুকে গেছে ভীমতালের দিকে। কোনো কিছু না ভেবে আমরা শর্টান ঢুকে গেলাম ওই দিকে। আচ্ছা, প্ল্যান ছিল 2-3 ঘন্টা রেস্ট নেবো কোনো একটা হোটেল বা একটা রুম বুক করে, একটু ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে আমরা বিকেলের দিকে নৈনিতাল বেরিয়ে যাবো, তাই এই জ্যামটা তাহলে কেটে যেত। তো আমরা গিয়ে তাই করলাম। 500 টাকা একটা খুব সুন্দর রুম পেলাম। আচ্ছা, জায়গাটা খুব সুন্দর, বুঝলি তো, মানে কিরম বলতে একটু অফবিট টাইপের তো। হ্যাঁ, মানে সেখানে ভিড়ভাড়টা নেই, একদম মানে খুব নিরিবিলি জায়গা। দেখো, ভীমতালে কেউ থাকতে যায় না, কথা সবাই ওই সাইড সিনেই যায়। না, পরে বলছি শোন, ভীমতালে থাকতে যায় না, শোন তাহলে। আচ্ছা বলো। আমি বহু আগে গেছিলাম। 500 টাকার হলো, আমরা বললাম যে আমরা যদি একটা নাইট স্টে করে যাই তাহলে আপনাদেরকে বলো না কোনো অসুবিধা নেই, তাহলে 2,500 টাকা লাগবে। 500 টাকাটা 1000 কেউ না, একেবারে 2,500 টাকা, ঠিক আছে। তো আমরা বললাম না, দরকার নেই। তো আমরা লেকের পাশে না, লেকের পাশে না,
আচ্ছা, তো আমরা কি বললাম ঠিক আছে কোনো দরকার নেই, আমরা খেলাম দিলাম, ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ভীমতাল লেকটা দেখতে। আচ্ছা, তো আমরা ভীমতাল লেকে গেলাম, যেহেতু ঢুকে পড়েছি ভীমতালটা ঘুরে নিই অবশ্যই। তো ভীমতালে গেলাম, ওখানে গিয়ে তো ছেলে বোটিং লাগবেই, বোটিং করলাম, বোটিং করতে করতে মোটামুটি বিকেল হয়ে গেল। তারপরে বললাম ঠিক আছে আছি যখন ভীমতালে থেকেই যাই একটা দিন। আচ্ছা, এইবার ভীমতালের হতে যে বলি না হোটেল কেন পাচ্ছি না, এত ক্রাউড, এত লোক, রুম পাওয়া যাচ্ছে না। ভীমতালে লোক, ইয়েস, মানে এত ভিড় ভীমতালে। ঠিক আছে, তো তারপরে ওখানে না এরকম সেই ব্রোকার টাইপেরই বুঝলি ঘুরে বেড়ায়, মানে রুম লাগবে, এই লাগবে, সেই লাগবে। তো আমরা প্রথমে ওটা নিচ্ছিলাম না, আমরা নিজেরাই খুঁজছিলাম যাতে, কারণ ওরা করলে একটু বেশি চার্জ করে, ওদের একটা কমিশন দিতে হয়। হ্যাঁ, তো অগত্যা একজন এলো, তাকে সে বললো যে একটা আছে রুম কিন্তু একটু জঙ্গলের ভেতরে এবং একটু উঁচুর দিকে। বাবা, জঙ্গলের মধ্যে তখন একটু ভাবলাম যাক জঙ্গলটাও ঘোরা হয়ে যাবে, একটা নতুন এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো আমরা বললাম ঠিক আছে নিয়ে চলুন। তো নিয়ে গেলাম, মানে আমরা গেলাম আর কি, নিয়ে গিয়ে ঢুকলাম বুঝলি। মানে প্রথমে রাত্রির বেলায় গেছি তো, মানে তখন তো রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। ওটার নাম হচ্ছে তোর মুন ভিউ। কিন্তু সেই মুন ভিউতে কোনো লাইট জ্বলছে না, গুডগুডে অন্ধকার। একটা বড় লোহার গেট খুললো, ক্যাচ করে আওয়াজ হলো, জাস্ট ঢুকলাম। আমার মনে হলো আমি রাজের সেই বাংলো বাড়িটাই ঢুকছি। ওটা অ্যাকচুয়ালি বাংলোই, কিন্তু কি বলতো ছোট ছোট বাংলো বিভিন্ন দিকে, কটেজ, হ্যাঁ কটেজ টাইপের। হ্যাঁ, মানে ওরকম কটেজ, দুটো নিচে, তারপরে ওপরে দুটো, তার ওপরে দুটো, টপে একটা। মানে কি তুই একটু করে সিঁড়ি দিয়ে হেঁটে ওপরে উঠছিস। আচ্ছা, পাহাড়টাকে বেয়ে উঠছিস। হ্যাঁ, পাহাড়ের যেমন খাঁজগুলো থাকে না, ওই রকম ভাবেই পুরো প্রপার্টিটা, কিন্তু পুরো অন্ধকার, একটা দুটো লাইট জ্বলছে, গুডগুডে অন্ধকার। তা বললাম ঠিক আছে চলো, একটা রাতের তো ব্যাপার। ঢুকে পড়লাম, ঢুকে পড়ে এবার দিই ক্রমশ উঠছি। আরে আমাদের রুমটা কোথায়? আমরা জিজ্ঞেস করলাম দাদা রুমটা কোথায়? বলি সবার টপে যেটা। মা গো, এ তো পুরো জঙ্গলের মধ্যে এক হোটেল না, জঙ্গলের মধ্যে ভূত বাংলো। হ্যাঁ, ভূত বাংলোই। তো টপে গেলাম, গিয়ে দেখলাম একটা দোতলা কটেজ টাইপের। তা আমাদের একতলাটা দিয়েছিল। তা আমরা জিজ্ঞেস করলাম ওপরের তলায় কি কেউ থাকবে? বললো হ্যাঁ ভূত নাচবে। তো বললো যে না, কিচ্ছু খালি থাকবে না, আজকে জায়গা নেই যখন দেখতে পাচ্ছেন, আপনাদের ওপরে 7 জন ছেলে, ব্যাচেলার ছেলে 7 জন এসছে, তারা থাকবে। 7 জন একটা রুম? হ্যাঁ, দিল্লি থেকে সব আসে না, দিল্লি থেকে তো ওটা কাছে না, ঘুরতে আসে সব উইকেন্ড ট্যুরে। তো আর আমাদের নিচে ডান দিকে আর একটা ছিল, ওইটা খালি ছিল, বললো ওটা দেখানো কেউ আসেনি, তবে কেউ না কেউ রাতে চলে আসবে। আর রাতে আমরা দেখলাম মোটামুটি ওটাতে 11 থেকে 12 জন ছেলে এলো। ঠিক আছে, তোমরা একটা ফ্যামিলি? হ্যাঁ, আমরা একটা ফ্যামিলি। ঠিক আছে, রুমটা খুব একটা বড় নয়, বাথরুমটা তো এমনি পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, মানে ওয়াশরুম টাশরুম ভীষণ। তোমরা এরকম অ্যাডভেঞ্চারাস কেন গো? এনজয় না, আবার ছেলেও যা এনজয় করেছে ভাবা যায় না। আমরা তো ভেবেছিলাম ওই হয়তো বিগড়াবে, কিন্তু ও তো ট্রেনেও দুরাত্রি যা এনজয় করলো, মানে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, ওর মধ্যে কোনো টায়ার্ডনেস নেই। তারপর বলো। তারপর আমরা ব্যাক টু মুন ভিউ। না, এই তখন পূর্ণিমা ছিল না, মানে পূর্ণিমা না এক্স্যাক্টলি সেই দিন ছিল না, আগে পরে হয়তো হবে, বাট হ্যাঁ পেয়েছি একটা বেশ চাঁদের আলো, জ্যোৎস্না রাত পেয়েছি। আমি দেবো সব ছবি, দেবো ভিডিওতে, দেখতে পাবি। তো দেন তারপর কি করলাম, আমরা ভীমতাল, ওখানে আমরা সব লাগেজ ম্যাগেজ রেখে ফ্রেশ হয়ে আমরা আবার নিচে চলে এলাম, যেহেতু স্কুটি ছিল, স্কুটি থাকার বস বহুত সুবিধা। ঠিক আছে, এবার আমরা স্কুটি করে আমরা আবার ঘুরলাম টুরলাম, ওখানে ওই জাম্পিং ছিল, ছেলে জাম্পিং চললো, পার্কে গেলাম একটা। তারপরে ওখানে আমার ভাই এসেছিল, ছোট ভাই, সেটা আমি জানতাম না, ওর শালা জামাইবাবুর একটা শার্ট ছিল আর কি। মানে এটা কি সারপ্রাইজ ট্রিপের একটা? হ্যাঁ, একটা পার্ট আর একটা। তো আমরা ডিনার করলাম, করার পরে ফোন করে এসে যখন উঠবো হোটেলের রাস্তাতে দেখি ভাই দাঁড়িয়ে আছে তার বন্ধুদের সাথে, সেখানে তার সাথে কিছুক্ষণ আড্ডা মারা হলো। তারপর ওরা চলে গেল, আমরা তারপরে গিয়ে জাস্ট রাতটা কাটালাম বুঝলি। ভোর হলো, চোখটা খুলে আমি দেখছিলাম রাতে তো মানে একটা রাতে না সবচেয়ে বড় কথা কি, রাতে একটা ঝিঝির আওয়াজ, পাহাড়ে দেখবি বিভিন্ন রকম শব্দ হয়, নিস্তব্ধ, মানে অদ্ভুত একটা অ্যাটমসফিয়ার ছিল। তারপরে যখন সকাল হলো বেরোলাম, তুই বিশ্বাস করবি না প্রপার্টিটা কি সুন্দর আর কত বড়, মেনটেন করে না বুঝলি তো, মানে যে একটু যে ঝোপঝাড়গুলো কেটে কুটে মেনটেন করে রাখবো, নাহলে অপূর্ব। সেই সব ছবি আমি তুলেছি, আমি সব দেবো ভিডিওতে, বলে অপূর্ব। তারপরে তো দেন সকালবেলা আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আমরা হোটেলে কিন্তু কিছু খাইনি, রাতেও খাইনি, সকালেও ব্রেকফাস্ট করিনি। মানে ওদের রেস্টুরেন্ট আছে? হ্যাঁ আছে, বাট ওদের সব লেট হচ্ছিল, মানে
ওরা মানে যাই হোক হ্যাবিচুয়েটেড নয়। তো আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট করলাম। আচ্ছা, করে নিয়ে খেলে? হ্যাঁ, ব্রেকফাস্টে সেরকম আমরা জেনারেলি আলুর পরোটা, তারপরে তোর ওই ব্রেড বাটার, এইসবই মানে সেরকম ম্যাগি, ওখানে তো পেটেন্ট ম্যাগি, মোমো এইসব। তো খেয়ে দিয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম নৈনিতালের দিকে। শোন বস, এই নৈনিতালের গল্পটা না তোকে পরে শোনাচ্ছি, আমি আর পাচ্ছি না চোখ খুলে রাখতে, হেভি টায়ার্ড লাগছে। আমরা কিন্তু 10-15 মিনিট বকবক করে ফেলেছি, 10 মিনিট হয়ে গেছে আমাদের, আর শরীর দিচ্ছে না, আমি এবার ঘুমাতে চললাম, পরে শুনিস নৈনিতাল। ওকে ঠিক আছে, আমিও মানে নৈনিতালের ওর সাথে সঙ্গী হবই। আমরা পরের দিনকে আবার আসবো, হেডফোন নিয়ে তোমরা রেডি থাকো। আমরা আপাতত আজকের মতো এখানেই বলছি টাটা। তারপর আমরা আবার শুক্রবার দিনের জন্য তোমরা ওয়েট করে থাকো, যাতে আমরা ভিডিও নিয়ে চলে আসবো। ওর সমস্ত ভিডিওগুলো আমরা দেখাবো, আমরা মানে ও কি দেখলো, কি করলো, সেটা আমরা চোখের সামনে দেখতে পাবো আমাদের ইউটিউব, ইনস্টাগ্রাম আর ফেসবুক চ্যানেলে। নামটা মনে আছে তো? আমরা ট্রাভেল খানা সঙ্গে গানা। তাহলে আজকে আসছি, টাটা বাই। পুজো তো কলকাতায় শুরু হয়েই গেছে, সবাই খুব ভালো করে পুজো কাটাও, আনন্দ করো, মজা করো। যদিও আমরা এখনো সেভাবে প্যান্ডেল হপিং শুরু করিনি, তা তোমরা শুরু করেছো নাকি? তা এর মধ্যে কোন কোন ঠাকুর দেখে ফেললে সেটা জানিও কিন্তু আমাদের। শুভ শারদিয়া, সবাই খুব ভালো থেকো, খুব এনজয় করো। আর আমরা কিন্তু এখন কলকাতায় ফিরে এসেছি, আর সেই কারণেই এখন আমাদের দুজনকেই আলাদা আলাদা আমরা থাকছি, মানে আমরা নিজের নিজের ফ্যামিলির সাথে থাকছি। তাই জন্য এখন থেকে আমাদের ফ্যামিলি ট্যুর হবে। এতদিন আমরা ঘুরতে যাওয়ার আগে দুজনে মিলে ট্রিপের প্ল্যান করতাম যে এই চলো এই জায়গায় যাব, ওই চলো সেই জায়গায় যাব, কিন্তু এখন থেকে আমরা কি করব, ঘুরে এসে তারপর কেমন ঘুরলাম, কি করলাম, দুজনে মিলে আমরা সেটা নিয়ে আড্ডা দেব। আমাদের ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা এখন কলকাতায়। আর সবাই মিলে তোমরা খুব ভালোভাবে পুজো এনজয় করো। আমি অবশ্য পুজোর সময় কলকাতায় থাকি না, কোনো সময় থাকতে পছন্দই করি না, এত ভিড় ভাড়টা আমার ভালো লাগে না। ঠাকুর সব ওই রিলসে, ইনস্টাগ্রাম আর ফেসবুকের রিলসে দেখে নিয়েছি। আমি আবার পাহাড়ে পালাবো, হিমালয়ের কোলে। তোমরা খুব ভালো থেকো, টাটা, শুভ শারদিয়া।